আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আমার একটা ছোট ভাইকে নিয়ে, নাম ফারদিন, যে আইএলটিএস এ 7 পেয়েছে আমার কাছে ফিজিক্যাল ক্লাস করে। আজকে এই ভিডিওতে আমরা ওর সাথে কিছু বেসিক কনভারসেশন করব এবং ওর এক্সপিরিয়েন্স সম্বন্ধে জানবো। তার থেকে বড় ফ্যাক্টর ওর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানবো, কারণ ওর ব্যাকগ্রাউন্ড শুনলে আশা করি সবার কাছে ভালো লাগবে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হয়েও ও কত একটা ভালো রেজাল্ট করেছে। প্লাস ওর বড় ভাই আমার স্টুডেন্ট ছিল, আশা করি ছোট ভাই আমার স্টুডেন্ট ইনশাল্লাহ হবে। তো এই ব্যাপারে আজকে কথা বলবো। ফারদিন, তোমার বাসা কোথায়, তোমার নাম একটু বলো সবাইকে। জি, আমার নাম ফারদিন আহমেদ। আমি যাত্রাবাড়ি থাকি। আমার এডুকেশন কোয়ালিফিকেশন হলো আমি মাদ্রাসা থেকে আলিম দিলাম। আলিম 2022 ব্যাচ এবং A+ পেয়ে আর কি এখান থেকে বের হয়েছি। ভেরি গুড। আয়ের স্কোর দিয়ে তারপর হুম, স্যার বল। আইএলটিএস এটা বলো, আইএলটিএস কবে করলা তুমি? আমি আইএলস এই 1 মাস হলো দিলাম, দিয়ে এখানে ওভারঅল 7 পেয়েছি। এডুকেশন কোয়ালিটি জোন থেকে আইএলস কোর্স করছিলাম। ওকে, ফাইন। তোমার টোটাল কোর্সের ডিউরেশন কিরকম ছিল? আমি 2 মান্থের কোর্সটা নিয়েছিলাম। এটা 2 মান্থ কোর্স করে আলহামদুলিল্লাহ একটা ভালো আইএলটিএস প্রিপারেশন নিতে। গুড এনাফ। তোমার ক্লাসের এক্সপেরিয়েন্স শেয়ার করো সবার সাথে, ক্লাসটা কিরকম গেছে না গেছে। আমার ক্লাসটা প্রথমে স্যার আমাদের প্রথম 1 মাস আইএলটিএস এর বেসিকটা স্ট্রং করলো। আমাদের স্পিকিং এবং রাইটিং এর উপর বেশি ফোকাস ছিল, এবং পরের 1 মান্থ আমাদের লিসেনিং এবং রিডিংটা ছিল, সাথে স্পিকিং আর রাইটিংটার উপরেও ফোকাস করা হয়েছিল। এন্ড এক্সামের আগে কোনো হেল্প পেয়েছিলা? এক্সামের রেজিস্ট্রেশন সহ এবং এক্সামের রেজাল্ট পাওয়া, তারপরে সবকিছুতেই আমার মেন্টর আপনি হেল্প করছিলেন। আর এক্সামের আগেও একটা যত অ্যাডভাইস ছিল, এক্সামে হলে কি করতে হবে, তারপর এক্সামের সময় কি করতে হবে, সব ব্যাপারেই মোটামুটি হেল্প পাওয়া হয়েছে। আচ্ছা, তোমাকে একটা কোশ্চেন করি। যা তুমি, জি। তোমার মতে কি মনে হয়, যদি কেউ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসে তার জন্য কি আইএলটিএস একটা ভালো রেজাল্ট করা পসিবল, নাকি এটা ইম্পসিবল একটা ব্যাপার? হ্যাঁ, অবশ্যই, কারণ এটা ইম্পসিবল এর কিছুই নাই। আইএলটিএস তো তেমন হার্ড কিছু না, এটা জাস্ট ইংলিশে কথা বলতে হবে। মাদ্রাসার স্টুডেন্টরা মনে করে এটা অনেক টাফ, বাট হুম। ওই ইউজ টু হয়ে গেলে এই ব্যাপারে আর তেমন ভয় কাজ করবে না। আর বড় বিষয় হলো তারা এখনো জানে না যে আইএলটিএস টা আসলে কি। এই ব্যাপারে যদি ক্লিয়ার হয় তাহলে তাদের ভয়টা দূর হয়ে যাবে। দ্যাটস ওয়ান অফ দ্য রিজন যে আজকে তোমার সাথে ভিডিওটা বানাচ্ছি। এন্ড ইনফ্যাক্ট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি আমার লাইফে যে কজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়াইছি, ফারদিন প্লাস ফাইয়াস যে হচ্ছে ফারদিনের বড় ভাই, দে আর দ্য মোস্ট নাইসেস্ট পিপল আইভ এভার টট। কারণ তারা অনেক অবিডিয়েন্ট হয়, কথা শুনে অতিরিক্ত মাত্রায় বেশি ভদ্র হয়। এদেরকে পড়ায় মজা আছে, যারা পড়ায় তারা বুঝে। সো আশা করি এরা ভালো করবে। এন্ড ওর বাইরে অ্যাপ্লাই করার ব্যাপারে যদি কোনো হেল্প লাগে, এটা ইনশাল্লাহ পেয়ে যাবে। দোয়া করবেন সবাই যেন ও একটা ভালো রেজাল্ট যেহেতু করতে পারছে, ভালো একটা জায়গায় অ্যাপ্লাই যেন করতে পারে, ভিসা যেন পেয়ে যায়। তো ফারদিনে কোনো মেসেজ দেওয়া আছে সবাইকে? সবার উদ্দেশ্যে কিছু বলার ইচ্ছা আছে থাকলে বলতে পারো। মাথা নানা কিছু বলার শক্তি হলে বলে ফেলো, সমস্যা নেই। কোনো মেসেজ দিবা কাউকে, কোনো কিছু বলার ইচ্ছা আছে? স্যার, নেটওয়ার্ক ইস্যু করতেছে একটু। নেটওয়ার্ক একটু ইস্যু হচ্ছে মনে হয়, সমস্যা নেই। আমি বললাম যে তোমার কোনো মেসেজ দেওয়ার ইচ্ছা আছে কাউকে, বা কিছু বলার ইচ্ছা আছে? সবাইকে একটাই বলবো যে আইএলটিএস তেমন হার্ড কিছু না। সবাই যদি ইংলিশ এই প্র্যাকটিস করে এবং এটা বেশি মানে সিরিয়াসলি নিবে, বাট ওইরকম হার্ড ভাবে নিবে না। এটা একটা জাস্ট এক্সাম, তুমি কতটুকু ইংলিশ পারো, তোমার ফ্লুয়েন্সিটা কেমন। তারা জানে যে তুমি নেটিভ স্পিকার না, সো তোমার ওইরকম ভাবেও বলতে হবে না। তুমি নিজে যতটুকু পারো এবং মেন্টর যতটুকু তোমাকে গাইড করে তা ফলো করো, তাহলে ইনশাল্লাহ একটা ভালো স্কোর পাবা এবং তোমায় সাকসেসফুল হতে পারবে ইনশাল্লাহ। এন্ড ওয়ান লাস্ট কোশ্চেন ফারদিনকে, তুমি কি কোনো মক টেস্ট দিছিলা? মক টেস্ট আমাদের তো এই কোয়ালিটি এডুকেশন জোনেই নেওয়া হয়েছিল কয়েকটা। আর এমনি ক্যামব্রিজের যে বুক ছিল ওগুলা থেকে আমরা ওই 10 থেকে 17 পর্যন্ত সলভ করছি। এতেই আমার আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে সব। থ্যাংক ইউ। কারণ অনেক স্টুডেন্ট থাকে যারা মনে করে যে বাড়তি মক টেস্ট বা বাড়তি কোনো জায়গায় কয়েক জায়গায় এক্সাম দিলে বুঝি অনেক ভালো একটা প্রিপারেশন হবে। এটা কিন্তু একটা মিসকনসেপশন। কারণ দেখা যায় যে মক টেস্ট নিয়ে ফোকাস করলে ইভেন্চুয়ালি প্রিপারেশন এবং ডিস্ট্রাক্ট হয়ে যায়। এটা আমি অনেকবার অনেক ভিডিওতে বলছি, অনেক স্টুডেন্টকে বলছি। কিছু লোক শুনে, যারা ফারদিন ফাইয়াজের মতন। আর যেগুলো শুনে না তাদের সাথে ভিডিও আমার কখনো বানানো হয় না। তো সবাই দোয়া রাখবেন আমার ছোট ভাইটার জন্য, আমার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আসসালামু আলাইকুম।